থাকছে অ্যালকেন প্রস্তুতি। তোমাদের এসএসসি কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। তো আমরা দেখব যে অ্যালকেন কোন কোন বিক্রিয়ার মাধ্যমে কি থেকে আমরা অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। তাহলে প্রথমে দেখি আমরা যে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। দ্বিতীয়ত অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তৃতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট এটা ডিকার্বক্সিলেশন। এটা খুব 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 গুরুত্বপূর্ণ এটা একটা বিক্রিয়া। আমরা এই ডিকার্বক্সিলেশন এই বিক্রিয়ার মাধ্যমেই আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবং চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে উডস বিক্রিয়া। যদিও উডস বিক্রিয়াটা তোমাদের বইয়ের মধ্যে নেই, বইতে নেই, তারপরেও আমরা এই বিক্রিয়াটা দেখব, অনেক গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। তাহলে প্রথমেই কার্বন মনোঅক্সাইড। তুমি এই কার্বন মনোঅক্সাইডকে যখন হাইড্রোজেশন করবা, হাইড্রোজেশন করার জন্য অবশ্যই তোমাকে এখানে 6টি হাইড্রোজেন দিতে হবে, বুঝছো? কার্বন মনোঅক্সাইডকে তুমি যখন হাইড্রোজেশন করবা, হাইড্রোজেনের পরিমাণ হবে 6টা, এবং এখানে অবশ্যই প্রভাবক দিবা, নিকেল প্রভাবক, এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন মনোঅক্সাইডকে তুমি যদি হাইড্রোজেশন করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এখানে উৎপন্ন হবে CH4 আর তার সাথে উৎপন্ন হবে ভাইয়া পানি, বুঝছো? কিভাবে এই বিষয়টা হইল দেখো, এইখানকার কার্বন, এইখানকার 6টা হাইড্রোজেনের মধ্যে এই কার্বনটা এইখানকার 4টা হাইড্রোজেনকে নিয়ে CH4 তৈরি করবে, এবং এই জায়গার অক্সিজেন আর এই জায়গার 2টা হাইড্রোজেন মিলে এখানে পানি তৈরি করবে, বুঝছো? এই যে এখানে যে বিষয়টা পাইলাম, এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যালকেন, যার নাম হচ্ছে মিথেন, আচ্ছা, ঠিক এইভাবে আমরা কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেম ওয়েতে আমরা এবার দেখব যে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এইটা থেকে প্রস্তুত করার জন্য অবশ্যই হাইড্রোজেনের পরিমাণ কিন্তু এখানে একটু বৃদ্ধি করতে হবে। কার্বন মনোঅক্সাইড থেকে যাওয়ার সময় হাইড্রোজেন 6টা, কার্বন ডাইঅক্সাইড থেকে যাওয়ার সময় হাইড্রোজেনের পরিমাণ হবে 8টা। প্রভাবকগুলো আগের মতোই, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেশন করো, তাহলে এখানে সেম ওয়েতে তুমি মিথেন পাবা আর তার সাথে পানি পাবা, এবং পানির পরিমাণটা হবে এখানে 2 অণু। কীভাবে? 8টা হাইড্রোজেনের মধ্যে কার্বন 4টা হাইড্রোজেনকে নিয়ে মিথেন তৈরি করছে, আর থাকে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেনের সাথে, দেখো 4টা হাইড্রোজেন এবং 2টা অক্সিজেনের সাথে মিলে এখানে পানি তৈরি করছে। তাহলে এই হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। এটাও কিন্তু একটা মিথেন। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এইবার আসো 2 নম্বরে যে বিষয়টি, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের মানে অনেক প্রয়োজন পড়বে। কাজেই এই বিক্রিয়াগুলোকে আমরা খুব সহজ হইতে অল্প সময়ের মধ্যে শিখে ফেলার চেষ্টা করব। তাহলে চলো দেখি কিভাবে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আমি প্রথমে অ্যালকিন নিয়ে কথা বলবো। তাহলে একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনের প্রথম সদস্য যার নাম হচ্ছে ভাইয়া ইথিন। আমি একটা ইথিন নিলাম, এই ইথিনকে আমি হাইড্রোজেশন করব, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত করব। প্রভাবক থাকবে এখানে নিকেল, তার সাথে থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি যদি অ্যালকিনকে, সেটা ইথিন, প্রোপিন, অ্যালকিনের যে কোনো সদস্য হতে পারে, আমি প্রথমটাই নিছি, ছোট্টটা ইথিনটা নিছি, অ্যালকিনের যে কোনো সদস্যকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি হাইড্রোজেশন করো, তাহলে এই পাশে সরাসরি অ্যালকেন প্রস্তুত হবে। কিভাবে? আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, একটা ইথিন মানে একটা অ্যালকিন, মানে অ্যালকিন শ্রেণীর যৌগের মধ্যে কার্বন কার্বন শিকলের মাঝে কার্বন কার্বন একটা ডাবল বন্ড থাকবে। আর আমরা জানি এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ডের মধ্যে একটা পাই বন্ধন থাকে এবং একটা থাকে সিগমা বন্ধন।
পাই বন্ধনটা দুর্বল প্রকৃতির একটা বন্ধন আর সিগমাটা শক্তিশালী বন্ধন। তুমি যখন এই তাপমাত্রাটা দিচ্ছ, প্রভাবক দিচ্ছ নিকেল, তখন পাই বন্ধনটা যে দুর্বল বন্ধন, এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। যখন এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে তখন দুই পাশেরই দুই কার্বনে একটা করে দুইটা হাত ফাঁকা হবে, ওই ফাঁকা হাতে এই হাইড্রোজেনগুলো প্রবেশ করবে। কেমন? এই রকম ভাবে, ঠিক CH3 বন্ড CH3। কিভাবে হইল বিষয়টা দেখো, এইখানে একটা পাই একটা সিগমা, তাহলে পাইটা ভেঙে গেছে কারণ তুমি এই প্রভাবক দিছ, তাপ দিছ, তাহলে পাই ভেঙে গেলে এ কার্বনের একটা হাত, এ কার্বনের একটা ফাঁকা হয়ে গেছে। দেখো এই হাতে আগে হাইড্রোজেন ছিল দুইটা, এখান থেকে হাইড্রোজেন এই হাতে আসবে একটা, তাহলে হবে তিনটা। ডাবল বন্ডের মধ্যে একটা ভেঙে গেলে থাকবে একটা, এবং এই হাতে হাইড্রোজেন আসা একটা যুক্ত হবে, আগে ছিল দুইটা, একটাই আসলে হবে তিনটা। আশা করি বিষয়টা বুঝছো। এভাবে আমরা প্রত্যেকটা অ্যালকিন থেকে, অ্যালকিনের যত বড়ই যৌগ হোক না কেন, অ্যালকিন থেকে আমরা সহজেই অ্যালকেন প্রস্তুত করে ফেলতে পারি। আমরা আরেকটা দেখি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা একটা প্রোপিন। প্রোপিনের সাথে তুমি যদি আবারও হাইড্রোজেশন করো ওই একইভাবে, তাহলে এখানে প্রভাবক দিবা কি? প্রভাবক দিবা নিকেল প্রভাবক, তাপমাত্রা দিবা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেম ঘটনাটা এই দুই কার্বনে, এখানে যেই ঘটনাটা ঘটছে সেম ঘটনাটা এই দুই কার্বনের মাঝে ঘটবে, অর্থাৎ একটা বন্ড ভেঙে যাবে। তাহলে একটা বন্ড যদি ভেঙে যায় থাকে CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এটা কিভাবে হইলো দেখো, একটা বন্ড ভেঙে গেলে এই কার্বনের একটা হাত, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এইখানকার দুইটা হাইড্রোজেনের একটা এই কার্বনে আর আরেকটা এসে এই কার্বনে যুক্ত হবে। যুক্ত হইলে এখানে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, একটা এখান থেকে আসলে CH2 হবে, মাঝখানে ডাবল বন্ডের একটা ভেঙে গেলে একটা থাকবে, এখানে আগে থেকে CH2 ছিল, একটা হাইড্রোজেন এখান থেকে আসলে CH3 হবে। তাহলে এই যে এখানে যে যৌগটা আমি প্রথমে পাইছিলাম এটার নাম ছিল ইথেন, এটার নাম ছিল ইথেন, এবং এইটার নাম হচ্ছে ভাইয়া প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন, বুঝছো? প্রোপিন। তাহলে আমি সরি, প্রোপিন না, প্রোপেন, প্রোপেন। অ্যালকেন উৎপন্ন হচ্ছে যেহেতু, এটা ইথিন ছিল ইথেন পাইছো, প্রোপিন ছিল প্রোপেন পাইছো, তুমি বিউটিন নিবা বিউটেন পাবা, পেন্টিন নিবা পেন্টেন পাবা। এইভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকিন থেকে হচ্ছে যে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এটা অ্যালকিনের বিক্রিয়াগুলো মানে অ্যালকিন থেকে ছিল। এখন আমরা অ্যালকাইন থেকে দেখব যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে যাওয়া যায়। তাহলে অ্যালকাইনের একটা যৌগ নিলাম CH ট্রিপল বন্ড CH, এটা একটা অ্যালকাইন যার নাম হচ্ছে ইথাইন। সেম কাজটাই এখানে ঘটবে, এখানেও আমরা হাইড্রোজেশন করব, কিন্তু হাইড্রোজেনের পরিমাণটা এখানে বাড়বে। অ্যালকিন থেকে যাওয়ার সময় দেখো দুইটা করে হাইড্রোজেন দিছে, কিন্তু তুমি যখন অ্যালকাইন থেকে যাবা তখন হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? চারটা হাইড্রোজেন দিবা, চারটা হাইড্রোজেন দিবা। এখানে প্রভাবক আগের মতোই সেম টু সেম থাকবে, নিকেল প্রভাবক থাকবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগের মতোই। দিলে কি হবে, এবার বন্ড ভাঙবে দুইটা, ভালো মতো বুঝছো, আগে বন্ড ভাঙছিল একটা, এবার ট্রিপল বন্ডের মধ্যে বন্ড ভাঙবে দুইটা। তাহলে দুইটা বন্ড যদি ভাঙে, দুইটা হাইড্রোজেন এসে এই কার্বনে আর দুইটা হাইড্রোজেন এসে এই কার্বনে, তাহলে দেখো এখানে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে পাচ্ছ CH3, দুইটা বন্ড ভেঙে গেলে থাকে একটা, এখানে আগে থেকে একটা ছিল আর এখান থেকে দুইটা আসবে, তাহলে এখানে হবে CH3। তুমি ইথাইন নিছিলা, পাচ্ছ ইথেন, ইথাইন থেকে ইথেন। এইভাবে প্রোপাইন থেকে তুমি কি পাবা? প্রোপেন পাবা। আমি প্রোপাইনটা একটু যদি দেখাই, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটা একটা প্রোপাইন। প্রোপাইনের সাথে তুমি যদি চারটা হাইড্রোজেন দাও আর তার সাথে যদি নিকেল প্রভাবক থাকে আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যদি দিতে পারো, তাহলে সেখানে দেখো এই জায়গাতে ঘটনাটা ঘটবে, এই জায়গার তিনটার মধ্যে দুইটা বন্ড ভেঙে যাবে, বাদ বাকি যা আছে তাই থাকবে। CH3 বন্ড দেখো এখানে এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেনই ছিল না, এখানে দুইটা বন্ড ভেঙে যাওয়ার কারণে ওর দুইটা হাত ফাঁকা হবে, এখানে চারটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন এসে এই কার্বনে যুক্ত হইলে হয়ে যাবে CH2, দুইটা বন্ড ভেঙে গেলে থাকবে একটা, আর এখানে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, এখান থেকে দুইটা আসলে হয়ে যাবে তিনটা, অর্থাৎ CH3। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে তোমার অ্যালকাইন থেকে আমরা অ্যালকেনে গেলাম, আর ওপরের গুলা হচ্ছে অ্যালকিন থেকে আমরা আমি আলাদা করে দিচ্ছি। দেখো এই যে এই বিক্রিয়া, এটার ওপরের গুলা অ্যালকিন থেকে আমি অ্যালকেনে গেছি, আর নিচের দুইটাতে আমি অ্যালকাইন থেকে অ্যালকিনে গেছি। এইভাবে প্রোপাইন থেকে প্রোপেন পাইছো, বিউটাইন থেকে বিউটেন পাবা, পেন্টাইন থেকে পেন্টিন পাবা। এইভাবে অ্যালকাইনের যৌগ যত তুমি বৃদ্ধি করবা, এই পাশে যে কয় কার্বন নিবা এই পাশেও ঠিক
সেই কয় কার্বনেরই অ্যালকেন প্রস্তুত হবে। আশা করি অ্যালকিন ও অ্যালকাইন থেকে যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এইবার আসো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা, সেইটা হচ্ছে 3 নম্বর ডিকার্বক্সিলেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন তুমি দেখবা যে বোর্ডের প্রশ্ন সলভিং করতে যাচ্ছ, তখন দেখবা যে প্রায় প্রশ্নের মধ্যে এই বিষয়টা আছে, ডিকার্বক্সিলেশন। এটাকে স্কিপ করার কোনো সুযোগ আমাদের কাছে নাই, এটা শিখতে হবে এবং খুব ভালো মতো শিখতে হবে। তাহলে চলো আমরা দেখি কত সহজে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে আমরা সম্পন্ন করতে পারি। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য প্রথমেই যেটা লাগবে সেইটা একটা ফ্যাটি অ্যাসিড লাগবে। আবারও বলছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য শুরুতেই তোমার কাছে যেটা লাগবে সেইটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে তুমি একটা ফ্যাটি অ্যাসিড নিয়ে নাও, CH3 বন্ড CH2 বন্ড COOH, এইটা একটা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড নিলাম। এই ফ্যাটি অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া লাগবে। কার বিক্রিয়া দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিতে হবে। তুমি যখন ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, তখন দেখো এখানে যে বিক্রিয়াটা সম্পন্ন হবে সেইটা কি বিক্রিয়া হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যে বিক্রিয়াটা হবে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সোডিয়ামটা আছে না, এই যে বক্সের মধ্যকার সোডিয়াম, এই সোডিয়ামটা ফ্যাটি অ্যাসিডের, এইটা কিন্তু কার্যকরী মূলক। এই COOHটা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক। এই COOH এর যে কার্যকরী মূলকের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। এই সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, মানে সোডিয়ামটা এসে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নেবে আর হাইড্রোজেনটা চলে যাবে সোডিয়ামের কাছে। অর্থাৎ জায়গার জাস্ট অদল বদল করবে তারা। সোডিয়াম আসবে হাইড্রোজেনের কাছে আর এখান থেকে হাইড্রোজেনটা যাবে ভাইয়া সোডিয়ামের কাছে। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে কি উৎপন্ন হয় এই পাশে আমরা লিখি, যা এগুলো যা আছে তাই থাকবে। তাহলে উৎপন্ন হচ্ছে CH3, উৎপন্ন হচ্ছে CH2 বন্ড COO। এখানে হাইড্রোজেন ছিল কিন্তু হাইড্রোজেনের জায়গাতে আসবে ভাইয়া কি বলতো, Na। বিষয়টা বুঝছো? Na উৎপন্ন হবে। আচ্ছা, হইল। তার সাথে দেখো আরেকটা বিষয় উৎপন্ন হবে, সেটা কি উৎপন্ন হবে এটা একটু দেখার চেষ্টা করি। এইবার দেখো তো, এই সোডিয়ামের কাছে হাইড্রোজেনটা আসছিল না, এই হাইড্রোজেন আর এই OH মিলে ভাইয়া এখানে তৈরি করবে এক অণু পানি। অর্থাৎ আমরা জানি যে মানে হাইড্রোজেন আর OH মিলে একটা পানি তৈরি করে। এইটা হচ্ছে আমার ফার্স্ট বিক্রিয়া। হ্যাঁ, 2 স্টেপে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিন্তু 2 স্টেপে সম্পন্ন হবে। এটা হচ্ছে 1 স্টেপ। হ্যাঁ, 1 স্টেপ এইটা উৎপন্ন হবে। এইখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে এইটার নাম হচ্ছে, এটা অ্যাস্টারের একটা যৌগ উৎপন্ন হয়েছে, যেটা সোডিয়াম প্রোপানয়েড। 3 কার্বন যেহেতু, সেহেতু এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। আমি যদি এখানে লিখে দিই তোমাদের, সোডিয়াম প্রোপানয়েড। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। দেন সেকেন্ড স্টেপে এসে তোমার কাজ হচ্ছে, এই যে সোডিয়াম প্রোপানয়েডটা তুমি পাইছো, এই যে সোডিয়াম প্রোপানয়েডটা তুমি যে পাইলা, এই সোডিয়াম প্রোপানয়েডকে তোমাকে যুক্ত করতে হবে সোডা লাইমের সাথে। কার সাথে? সোডা লাইমের সাথে। বুঝছো? এখানে একটা তাপ দিবা। এখন এখানে আসো, সোডা লাইমটা কি? সোডা লাইমটা হচ্ছে যে, এই যে সোডা লাইমটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ, যেটাকে একত্রে ভাইয়া সোডা লাইম বলে। বুঝছো? তাহলে সিস্টেমটা তুমি বুঝো। তুমি একটা নিলা ফ্যাটি অ্যাসিড ফার্স্ট ডিকার্বক্সিলেশন সম্পন্ন করার জন্য। তুমি যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড নিতে পারো, ইথানয়েড নিতে পারো, প্রোপানয়েড, বিউটানয়েড, পেন্টানয়েড, যেইটাই নাও না কেন এই ঘটনাটাই ঘটবে। তুমি এখানে পেন্টানয়েড নিলেও এই সোডিয়াম এখানে আসবে, হাইড্রোজেনটা এখানে যাবে, যা থাকবে তাই লিখে দিবা জাস্ট। তাহলে দেখো, প্রথমে ফ্যাটি অ্যাসিড নিলা, ফ্যাটি অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া দিলা। বিক্রিয়াতে যেটা ঘটলো আমি এখানে সুন্দর মতো করে বলে দিয়েছি কি ঘটবে। দরকার হয় তোমরা ভিডিওটাকে ভিডিওটাকে স্টপ করে তোমরা নোট করতে পারো। আমি যে কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমার ভাষায় তুমি লিখে নিতে পারো, তাহলে তোমার জন্য সহজ হবে।
যেটা ঘটবে এই সোডিয়ামটা হাইড্রোজেনের জায়গাতে আসবে, হাইড্রোজেনটা সোডিয়ামের জায়গাতে যাবে। এখানে যত বড়ই যৌগ নাও না কেন এই ঘটনাটাই ঘটবে। এখানে একটা যৌগ পাবা 3 কার্বন, তাই প্রোপানয়েড হয়েছে। যদি 4 কার্বন হইতো তাহলে সোডিয়াম বিউটানয়েড হইতো, 5 কার্বন হলে সোডিয়াম পেন্টানয়েড হইতো, 6 কার্বন হলে সোডিয়াম হেক্সানয়েড হইতো, এইরকম। তার সাথে এইখানকার হাইড্রোজেন OH মিলে পানি হবে। এবার আমার কাজ হচ্ছে এখানে যে সোডিয়াম প্রোপানয়েডটা উৎপন্ন হয়েছে, এখানে যেটাই উৎপন্ন হবে তার এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইটার সাথে সোডা লাইম যুক্ত করব। সোডা লাইম কি? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হচ্ছে সোডা লাইম। তো এই যে সোডা লাইমের সোডিয়াম হাইড্রোক্সাইডটারে এর সাথে সংযুক্ত করে দিব, আর এই ক্যালসিয়াম অক্সাইডটাকে আমি এই তীর চিহ্নের ওপরে লিখব এইভাবে, আর কিছু তাপ দিব, অর্থাৎ ডেল দিব। হ্যাঁ, এটা হচ্ছে ডেল, এটাকে তাপ দেওয়া বোঝাচ্ছে। আচ্ছা, এইবার আসো, এইখানে একটা বিক্রিয়া সম্পন্ন হবে। কি বিক্রিয়াটা হবে আমরা একটু দেখি। দেখো, আমি বক্সের মধ্যে যে অংশটুকুকে আলাদা করব ওই অংশটুকু আলাদা হয়ে যাবে। দেখো, এই যে কোনো এই যে COONA থেকে শুরু করে এখান থেকে যে কোনো ফ্যাটি অ্যাসিডের বা যৌগের অ্যাস্টারের যৌগের এটা এখান থেকে দেখো COONA থেকে শুরু করে NaO, এই হাইড্রোজেনটা কিন্তু বাদে, এই হাইড্রোজেনটা কিন্তু বাইরে থাকবে, বুঝছো? এই সোডা লাইমের যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেন, এটা কিন্তু বাইরে থাকবে। এই বক্সের মধ্যে যতটুকু অংশ দেখতে পাচ্ছ COONA থেকে শুরু করে NaO পর্যন্ত, প্রত্যেকটা বিক্রিয়াতে তুমি যে কয় কার্বনই নাও না কেন, প্রত্যেকটা বিক্রিয়াতে এতটুকু অংশ আলাদা হয়ে যাবে। এতটুকু অংশ যদি আলাদা হয়ে যায় তাহলে এখানে কি উৎপন্ন হবে সেটা একটু লিখি আমরা। Na2CO3 উৎপন্ন হবে। কিভাবে? দেখো, এই যে একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, এই যে দুইটা সোডিয়াম হইল, এখানে একটা কার্বন, ঠিক আছে, দুইটা অক্সিজেন, এখানে একটা তিনটা অক্সিজেন, অর্থাৎ এই অংশটুকুর মধ্যে যেগুলো আছে এগুলোর একত্রে করে লিখলে আমরা সোডিয়াম কার্বনেট করতে পারবো, উৎপন্ন হবে আর কি। এইবার দেখো, এই কার্বনটা থেকে দেখো COON এটা চলে গেছে না? এই COON এটা তো এই কার্বনের একটা হাত ধরেছিল, তো ধরা হাত থেকে COON এটা চলে গেল, গিয়ে সোডিয়ামকে নিয়ে একটা যৌগ তৈরি করলো, সোডিয়াম কার্বনেট হইল। তো চলে যাওয়ার কারণে এই কার্বনের কি একটা হাত ফাঁকা হয়ে গেল কিনা? ফাঁকা হয়ে গেল। এই যে এই কার্বনের যে একটা হাত ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা হাতে এই বক্সের বাইরের যে হাইড্রোজেনটা আছে না, এই বক্সের বাইরের হাইড্রোজেনটা এনে তুমি যুক্ত করে দিবা। দিলে যা হবে সেটাই ভাইয়া অ্যালকেন। দেখো কত সহজ, যা আছে লিখে ফেলো। CH3 বন্ড, আগে ছিল দুইটা, এই হাইড্রোজেনটা এসে যুক্ত হইল কয়টা? তিনটা। এই যে CH3, আর এইখানে উৎপন্ন হয়েছিল কি? Na2CO3, সোডিয়াম কার্বনেট। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এই হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় একটা ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। আমরা আরেকটা দেখার চেষ্টা করি, খুব দ্রুত আমরা দেখি। দেখো, এটা কিন্তু একটা বিক্রিয়া, 2 স্টেপে সম্পন্ন হয়েছে, বুঝছো? এটা কিন্তু একটা বিক্রিয়া, যেটা তুমি নিছিলা 3 কার্বন বিশিষ্ট একটা প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু পাইছো কি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, যেটা ইথেন। এখানে কিন্তু একটা কার্বন সংখ্যা কমে গেছে। আচ্ছা, এই কার্বন সংখ্যা কমে যাওয়ার জন্য একটা ঘটনা আছে, আমি তোমাদেরকে একটু পরে বলবো। আমি আরেকটা তোমাদেরকে দেখাই। CH3 বন্ড CH, আচ্ছা CH3 বন্ড COOH, এইটা দেখে ছোট্ট, এটা ইথানোইক, বুঝছো? ইথানোইক অ্যাসিড। এটা আমি প্রথমেই বড়টা দেখাইছি, পরে ছোটটা দেখাচ্ছি। দেখো, প্রথমেই বড়টা দেখাইছি, প্রথমে 3 কার্বন দেখাইছি, পরে 2 কার্বন দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটার সাথে দেখো এই ফ্যাটি অ্যাসিড নিলাম, ফ্যাটি অ্যাসিড আগের ছিল। এবার দেখো এটার সাথে কার বিক্রিয়া দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? দেখো, এই সোডিয়ামটা এই হাইড্রোজেনটারে প্রতিস্থাপিত করবে, তাহলে এখানে পাবা কি? CH3 বন্ড COOH, পাবা, হাইড্রোজেনের জায়গাতে Na আসবে, আর এই হাইড্রোজেনটা গিয়ে এই OH এর সাথে মিলে কি তৈরি করবে? পানি তৈরি করলো। একদম সহজ বিষয়। এখন এখানে যে যৌগটা উৎপন্ন হইলো এটার নাম সোডিয়াম ইথানয়েড, 2 কার্বন হইলে ইথানয়েড হয়, যেহেতু অ্যাস্টারের কার্যকরী মূলক তার মধ্যে আছে, তাহলে এটার নাম সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডটারে তুমি এখানে নিয়ে আসো, CH3 বন্ড COOH, এর সাথে তুমি সোডা লাইম যুক্ত করবা। সোডা লাইমটা সোডিয়াম হাইড্রোক্সাইডটা এইভাবে লিখবা, ক্যালসিয়াম অক্সাইডটা এইভাবে, আর এখানে তাপ দিবা। দিয়ে এই যে বক্সের মধ্যকার এই অংশটুকুকে আলাদা করে ফেলবা। এই অংশটুকু আলাদা হয়ে গেলে এখানে Na2
CO3 পাবা, পাইছো? হ্যাঁ, এখানে Na2CO3 পাবা, O3 না CO3। আর এই কার্বন থেকে যেহেতু এটা চলে গেল, এই হাতটা ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা হাতে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে যাবে। তাহলে আগে থেকে হাইড্রোজেন ছিল 3টা, এখন হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 4টা। এই হচ্ছে মিথেন, এইটা একটা অ্যালকেন। এই প্রক্রিয়াতে আমরা এইভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন এইখানে একটা বোঝার বিষয়, সেইটা হচ্ছে কি, আমরা লক্ষ্য করলাম যে আমি যে কয় কার্বনের ফ্যাটি অ্যাসিডই নিচ্ছি না কেন, একটা করে কার্বন কমে যাচ্ছে। দেখো এখানে নিছিলা 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড নিছিলা, কিন্তু কার্বন পাইলা কয়টা? এখানে উৎপন্ন হইল 1 কার্বন অ্যালকেন। এখানে নিছিলা তুমি 1টা 2টা 3টা, এখানে পাইছো কয়টা? 1 2। তাহলে একটা করে কার্বন কমে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশনের সিস্টেম। তুমি যে কয় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড নিবা, তার থেকে 1 কার্বন কম অ্যালকেন উৎপন্ন হবে। এই যে একটা কার্বন যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণে এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন প্রক্রিয়া। স্টেপ ডাউন প্রক্রিয়া, বা এটারে বলা যায় যে অবরোহী প্রক্রিয়া। অবরোহী, কারণ একটা করে স্টেপ কমে যাচ্ছে, মানে একটা করে কার্বন কমে যাচ্ছে। এই কমে যাওয়ার জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী বিক্রিয়া। তাহলে আশা করি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা দিয়ে ট্রাই করবা। 4 কার্বন বিশিষ্ট CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, COOH, এই যে এইটা দিয়ে তোমরা ট্রাই করবা, দিয়ে অ্যালকেন প্রস্তুত করবা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে? এটা ট্রাই করবা তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে আসো উডস বিক্রিয়া থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, আমরা সেইটা দেখব। বিজ্ঞানীর নাম অনুসারে এই বিক্রিয়ার নাম রাখা হয়েছে উডস বিক্রিয়া। তাহলে আমরা দেখি যে উডস বিক্রিয়ার সিস্টেমটা কি, কিভাবে এই জায়গাটা থেকে অ্যালকেন প্রস্তুত হয়। আসলে উডস বিক্রিয়াতে তুমি যখন কড়াইতে যাবা, তখন তোমার লাগবে অ্যালকাইল হ্যালাইড লাগবে। কি লাগবে? অ্যালকাইল হ্যালাইড। তার আগে আমি তোমাদেরকে বলি, উডস বিক্রিয়ার একটা স্ট্রাকচার আছে, গঠন আছে, আমি সেইটা আগে তোমাদেরকে বোঝাই, তারপরে উডস বিক্রিয়াতে যাচ্ছি। উডস বিক্রিয়াতে শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা আর, অর্থাৎ অ্যালকাইল লাগবে, তার সাথে একটা হ্যালাইড লাগবে এক্স। এখানে এক্স সমান তোমার হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি, এগুলো হতে পারে, কোনো সমস্যা নাই। আর আরটা তো বুঝতেই পারছো, আরটা হচ্ছে একটা অ্যালকাইল। আরটা কি? আরটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি যে আর বন্ড এক্স, বুঝছো? এখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল, সেটা ফ্লোরিন নিতে পারো, ক্লোরিন নিতে পারো, ব্রোমিন, আয়োডিন, তোমার ইচ্ছা, তুমি যে কোনোটা নিতে পারো। এক্স এইটা। আর আরটা কি? আরটা হচ্ছে অ্যালকাইল। আরটা হচ্ছে একটা অ্যালকাইল। তাহলে অ্যালকাইলের সাথে হ্যালোজেন গ্রুপের যে মৌলটাকে তুমি যুক্ত করো না কেন, সেটা একসাথে হলে এটার নাম কিন্তু হয়ে গেছে এখন অ্যালকাইল হ্যালাইড, বুঝছো? এই আর বন্ড এক্সটা হচ্ছে এখন একটা অ্যালকাইল হ্যালাইড। উডস বিক্রিয়ার স্ট্রাকচারটা হচ্ছে এমন, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে 2টা সোডিয়াম যুক্ত করতে হবে। কিভাবে? দেখো 2Na, 2টা সোডিয়াম দিবা, দিছো? হ্যাঁ, আচ্ছা, সোডিয়াম দেওয়ার পরে একটা প্লাস দিয়ে দিবা, দিয়ে এখানে যে আর বন্ড এক্সটারে লিখছো না, এই আর বন্ড এক্সটারে এখানে উল্টা করে লিখবা, আগে লিখবা এক্স, তারপরে বন্ড দিয়ে লিখবা আর। দেখো এই জিনিসটাই এখানে লিখছি আমি, এই জিনিসটাই এখানে লিখছি, এটা আর বন্ড এক্স আর এটা এক্স বন্ড আর। এই আরটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এই আরটা হচ্ছে অ্যালকাইল, এক্সটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের একটা মৌল। অ্যালকাইলের সাথে যখন হ্যালোজেন গ্রুপের একটা মৌল যুক্ত হবে, তখন সেটা হয়ে যাচ্ছে একত্রে অ্যালকাইল হ্যালাইড, বুঝছো আমার কথা? এটা একত্রে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে 2টা সোডিয়াম যুক্ত করলাম, আবার প্লাস দিয়ে ওই অ্যালকাইল হ্যালাইডটারেই যুক্ত করলাম, একটু উল্টাভাবে লিখলাম আমি। আরটা প্রথমে ছিল, এক্সটা পরে ছিল, এখন এখানে এসে আমি এক্সটারে আগে লিখলাম, আরটারে পরে লিখলাম, এখানেই আমার কাজ। এরপরে আসো, দেখো কি ঘটনাটা ঘটে। তুমি যখন বিক্রিয়াটা করাবা, তখন এখানে শুষ্ক ইথার দিতে হবে। তোমার কি দিতে হবে বলো? শুষ্ক ইথার দিতে হবে, অর্থাৎ শুষ্ক ইথার বা ড্রাই ইথার, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, শুষ্ক ইথার বা ড্রাই ইথার। তুমি যখন এইখানে দিবা, তখন দেখো এই জায়গাটাতে যে ঘটনাটা ঘটবে সেইটা হচ্ছে এই যে এই পাশের যে আর বন্ড এক্স, এই আর বন্ড এক্সের এই এক্স থেকে শুরু করে এই পাশের এই যে এক্স বন্ড আর এর এক্স, এই পর্যন্ত এই অংশটুকু আলাদা হয়ে যাবে, বুঝছো? এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এই যে বক্সের মধ্যে যতটুকু দেখছো, প্রত্যেকটা
প্রত্যেকটা বিক্রিয়ার বক্সের মধ্যে যতটুকু দেখছো ততটুকু এরকম আলাদা হয়ে যাবে। এতটুকু যদি আলাদা হয়ে যায় তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, দেখো এতটুকু যদি আলাদা হয়ে যায় এই আর এই আরটা যুক্ত হয়ে যাবে, এই আর এর সাথে এই আরটা মিলে যাবে, একটা হয়ে যাবে, আর বন্ড আর হয়ে যাবে, বুঝছো? এখানে আর বন্ড আর, তার মানে এই আর এই আরটা একত্রিত বন্ড আকারে একত্রিত হয়ে গেল। তার সাথে উৎপন্ন হচ্ছে কি, তার সাথে উৎপন্ন হচ্ছে দেখো দুইটা সোডিয়াম আর দুইটা এক্স, অর্থাৎ এটারে আমরা 2NaX লিখতে পারি। বুঝছো কিনা আমারে বল, কি লিখতে পারি? জায়গার স্বল্পতা, আমি এটারে একটু ছোট করে লিখি 2NaX। এইবার দেখো তো দেখা যায় কিনা, হ্যাঁ এইবার দেখা যায়। আচ্ছা একটু মনোযোগী হও, এইটা হচ্ছে তোমার উডস বিক্রিয়ার একটা স্ট্রাকচার। এইখানে যেটা পাবো আমরা, এইখানে যেটা পাবো এটাই মূলত আমার অ্যালকেন, এটাই আমার একটা অ্যালকেন হবে, এটা একটা অ্যালকেন, বুঝছো? তাহলে এবার আসো, আমরা তো একটা স্ট্রাকচার দেখলাম, এবার আমরা অ্যালকাইল হ্যালাইডগুলো নিয়ে দেখি। একটা অ্যালকাইল হ্যালাইড নিই আমরা, যে অ্যালকাইল হ্যালাইড হিসাবে CH3 নিলাম, CH2 নিলাম, আর এখানে ক্লোরিন নিলাম, এক্স এর মান আমি মনে করো ক্লোরিন নিলাম, হ্যাঁ ক্লোরিন নিলাম। এই যে এতটুকু হচ্ছে আমার আর বন্ড, এইটা হচ্ছে সেই বন্ড, আর এটা হচ্ছে আমার এক্স। তাহলে দেখো আর এটা বন্ড আর এটা হচ্ছে এক্স, দেখো আর বন্ড এক্স, এই যে আর বন্ড এক্স, বুঝছো? বুঝছো? আচ্ছা এতটুকু তাহলে আমার আর এই বন্ড আর এটা হচ্ছে আমার এক্স, বুঝছো কথা? আর বন্ড এক্স। আচ্ছা এরপরে আসো, আর বন্ড এক্স এর পরে দেখো প্লাস আছে, প্লাস দাও। দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম দাও, আবার প্লাস আছে, প্লাস দাও, দিছো। এবার আসো, এবার এটার উল্টা করে লিখো, এক্স বন্ড আর, এক্স এর মান কি নিছো? ক্লোরিন নিছো না? তাহলে আগে লিখো ক্লোরিন, তারপরে বন্ড আছে বন্ড দাও, তারপরে আর লিখো। আরটা কি? এই যে CH2CH3, এই যে এইভাবে লিখো CH2CH3, বুঝছো? এইভাবে দেখো উল্টা করে লিখছি, জাস্ট উল্টা করে লিখছি। আচ্ছা এখানে কি দিবা? এখানে দিবা তুমি শুষ্ক ইথার দিবা, বা ড্রাই ইথার, একই কথা, শুষ্ক ইথার বা ড্রাই ইথার দিলে দেখো কি উৎপন্ন হচ্ছে আসলে। তাহলে কথা কি ছিল? এই যে এই এক্স থেকে শুরু করে, এই যে এটা কিন্তু এক্স, হ্যাঁ এটা, আর এরটুকু কিন্তু আবার আর, তাহলে এই এক্স থেকে শুরু করে এই এক্স পর্যন্ত কি হয়ে যাওয়ার কথা? আলাদা হয়ে যাওয়ার কথা। আগের দেখো স্ট্রাকচারের মধ্যে দেখো, এই ক্লোরিন থেকে এই ক্লোরিন, এই ভেতরে যতটুকু আছে এটুকু আলাদা হয়ে যাবে। এটুকু যদি আলাদা হয়ে যায় তাহলে বাদ বাকি কি পাচ্ছ? সেটা যেহেতু জায়গা নাই নিচে লিখছি আমি, বাদ বাকি দেখো এই আর এর সাথে এই আরটা জাস্ট যুক্ত করে দিবা, কিচ্ছু না, জাস্ট যুক্ত, এই আর তারপরে এই আর, দেখো যুক্ত করো। CH3, এই আরটা লিখছি আগে, CH3 বন্ড CH2, এবার এই আর এর সাথে যুক্ত হবে এই আরটা, যা আছে ওইভাবেই লিখে ফেলো বন্ড দিয়ে CH2 CH3। এই যে দেখো ভাইয়া, এটা আমরা পেয়ে গেলাম একটা বিউটেন, এটাই হচ্ছে উডস বিক্রিয়া। আর তার সাথে কি উৎপন্ন হয় দেখো, 2NaX হবে। তাহলে লিখো 2NaX এর মান কি দিচ্ছে না? ক্লোরিন, এই যে ক্লোরিন, অর্থাৎ দুইটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এইটাই হচ্ছে ভাইয়া আমার উডস বিক্রিয়া, একদম সহজ একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে আমরা অ্যালকেনে প্রস্তুত করতে পারি। এবং এইখানে মজার বিষয় হচ্ছে দেখো, কার্বন নিছিলাম আমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিছিলাম, কিন্তু যৌগ পেয়ে গেলাম 4 কার্বন। এখানে একটা কথা মাথায় রাখবা, উডস বিক্রিয়াতে একটা বিষয় মাথায় রাখবা, যে দ্বিগুণ অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকাইল হ্যালাইডে যে কয়টা কার্বন থাকবে তার দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হবে। এখানে অ্যালকাইল হ্যালাইডে কার্বন আছে 2টা, এখানে কার্বন পাবা তুমি 4টা। এই জন্য উডস বিক্রিয়াকে স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া বলে, স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া। উডস বিক্রিয়ার নাম হচ্ছে স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে, যত বড়ই তুমি নাও না কেন, অ্যালকাইল হ্যালাইড থেকে এই স্ট্রাকচারটা মাথায় রাখবা, কোথায় কি বলেছি সেইভাবে জাস্ট কাজ করবা, দেখবা যে তোমার কাছে উডস বিক্রিয়াটা একদম পানির মতো সহজ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। অ্যালকিন ও অ্যালকাইন থেকে এখানে আমি দেখাইছি অ্যালকেন প্রস্তুত করতে পারি খুব সহজভাবে। এবং এখানে ডিকার্বক্সিলেশনের প্রক্রিয়ার মাধ্যমে, এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া 2 স্টেপে সংগঠিত হবে। প্রথমত ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম, যাই হোক
সোডিয়াম এস্টারের একটা যৌগ উৎপন্ন হবে। দেন ওইটাকে আবার সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এখানে অ্যালকেন উৎপন্ন হবে, তার সাথে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আর এটা তো উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করলামই। আশা করি এই বিষয়গুলা তোমরা বুঝেছো। এই তোমাদের এসএসসি ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের এই বিষয়গুলোকে যদি তোমরা সহজভাবে শিখতে চাও তাহলে অতি দ্রুত আমার এই ফেসবুক পেজের সাথে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাবে।